নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমনই এক রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা বানানো খুব সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়। আর বাচ্চারা এই টিফিনে এই রেসিপিটা তৈরি করতে খেতে খুব ভালোবাসে, বিশেষ করে স্কুল পড়ুয়া আর কলেজ পড়ুয়া বাচ্চা। এটা হলো মশালা ম্যাগি, ধাবা স্টাইল মশালা ম্যাগি। এর জন্য আমি 2খানা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ওটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। এটা একটা তরকার মতো কাজ করবে, যাতে ধাবা স্টাইলে একটা স্বাদ দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কর্ন। আমার কাছে যেহেতু মাটার ছিল না, তাই আমি কর্ন দিয়েছি। আপনার কাছে মাটার থাকলে মাটারটা দেবেন। ওটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর আবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটায় ঝাল হয় না, কালারটা ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, একটু স্পাইসি ভাব আনার জন্য। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো। সমস্তটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ম্যাগি অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। আপনি যে ইনস্ট্যান্ট নুডলস নেবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটা ম্যাগির মশলার পুরো প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা হয়ে যায়। এরপর এটা একটু ভালো করে ফুটে আসলে ম্যাগির কেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমি কিন্তু ম্যাগির কেকটা এখনই ভাঙছি না, কারণ আমার লম্বা লম্বা নুডলস খেতে ভালো লাগে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, তো ম্যাগির কেকটা নিজেই ভেঙে গেছে। আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তো তৈরি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নেব। তো এটাকে আমি সুন্দর করে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে আবারও ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল মশালা ম্যাগি বা ম্যাগি মশালা। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে বানানো। মনেই হচ্ছে এটা কোনো ধাবায় বসে পাহাড়ি এলাকায় আমরা খাচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচুর 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 সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো রেসিপি